আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারির স্বাদ অতুলনীয়। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ মজার হয় এই তরকারিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বোয়াল মাছগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিলাম আর বোয়াল মাছের পিসগুলো হলুদ লবণ মাখিয়ে 15 মিনিটের মতো রেখেছিলাম। এবার একে একে দিয়ে গরম তেলে ভেজে নেব। তবে ভিউয়ার্স খেয়াল রাখবেন যেন কড়া ভাজা না হয়। কড়া ভাজা হলে মাছটি খেতে আর ভালো লাগে না, তরকারিটাও ভালো লাগে না খেতে। তো এভাবে দু পিঠ ওলটপালট করে নেব ভেজে। এটি ভেজে একটি বাটিতে তুলে পাশে রেখে দিলাম। এরপর যেটি আলু দিয়ে রান্না করব সেই আলুটাও এই তেলেই ভেজে নেব। এতে করে তরকারির স্বাদটা দারুণ আসবে। আলুটা অবশিষ্ট তেলে দিয়ে দিলাম, হালকা ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এই প্যানেই তেল দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা জিরে। এটি একটু লাল করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আধা চামচ করে। সামান্য পানি দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কষানো হয়ে এলে এবার দিয়ে দিব রান্নার মশলা। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পানি দিয়ে মশলাটা 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে এলে দিয়ে দিলাম যেটি আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার সামান্য পানি দিয়ে ঢেকে দেব। চুলার ফ্লেমটি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে 5 মিনিট রান্না করলাম। বলক চলে এসেছে। এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। গ্রেভিটা যার যার পছন্দ অনুযায়ী রেখে পানিটা দিয়ে নেবেন। পানিটা দেওয়ার পর এবার ঢেকে দিব। আরও 5 মিনিট আমি চুলায় রাখবো বলক আসা পর্যন্ত। এবার দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে কয়েক ফালি করে দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা দারুণ আসবে। আবারও ঢেকে দিলাম। 1-2 মিনিট পর ফিরে এলাম। টমেটোটাও গলে এসেছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা কুচি দিয়ে চুলার আঁচটি কমিয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার দিয়ে দিলাম মাছের মশলা। যে মশলাটা আমি বাসায় তৈরি করেছিলাম সেটি দিয়ে যখন তেল উপরে ভেসে আসলো তখন একটি ডিশে সার্ভ করে নিলাম। ব্যাস হয়ে গেল আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। ভিউয়ার্স, কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।